বিজেপি নিজেই জানে না এসআইআর কি, আর বিজেপি এসআইআর কে সামনে রেখে হিন্দু ভোটকে এককাট্টা করতে চায়। যেমন করে এনআরসি কে সামনে নিয়ে আসা হয়েছিল, একইভাবে এনআরসির জায়গায় এসআইআর চলে এলো। উদ্দেশ্য এক, হিন্দু মুসলমানের ভোটের বিভাজন। সেইখানটা মমতা ব্যানার্জি দেখছেই তো মৌকা পাওয়া গেছে, সেও তখন সেই খেলা খেলতে নেমেছে। বাকি মানুষের কি হবে জানি না। কালকে আমি আমার বক্তব্যে বলেছি, এনআরসি শুরু হয়েছিল, এনআরসি শুরু হওয়ার সময় বলে দিয়েছিলাম ভোটের পরদিন থেকে এনআরসি থাকবে না, আর এনআরসি নিয়ে গল্প হয়নি। আজও এসআইআর এসআইআর এসআইআর, ভোট শেষ, এসআইআর গল্প শেষ হয়ে গেল। বাংলার কোনো বৈধ ভোটার, বাংলার কোনো যোগ্য ভোটার যেন বঞ্চিত না হয়, সেটা দেখবে কংগ্রেস। সারা ভারতবর্ষের বুকে দেখেছে, পশ্চিমবঙ্গ দেখবে, মুর্শিদাবাদেও দেখবে। এটা হচ্ছে কি, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে ইলেকশন কমিশন তারা আধারকে মান্যতা দিচ্ছে। সুপ্রিম কোর্টে কিন্তু বলেছিল না 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 না, আধার আইনে বলে দেওয়া আছে আধার কার্ড থাকলে নাগরিক হবে না। তাহলে এখন কেন মানছো তুমি নির্বাচন কমিশন? কারণ ধাক্কা খেয়েছে তাই। নির্বাচন কমিশন ধাক্কা মেরেছে কে? কংগ্রেস, পার্লামেন্টের মধ্যে বাইরে। তবে এইসব কথা বার হচ্ছে নির্বাচন কমিশনের। আধার কংগ্রেস আমলে তৈরি হয়েছিল কিসের জন্য? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সিধা মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য। সেখানে বলে দেওয়া ছিল যে আধার থাকলেই নাগরিক, এ কথা আমরা বলিনি, কিন্তু নাগরিকত্ব প্রমাণের আধার একটা বড় হাতিয়ার। কারণ আধারের মাধ্যমে সেখানকার মানুষকে যখন টাকা বরাদ্দ করা হচ্ছে, তখন না দেখে কি বরাদ্দ করা হয়? যদি না দেখে বরাদ্দ করা হয়, তাহলে তারা কারা? একটা ওয়েলফেয়ার কান্ট্রি ভারতবর্ষ, যেখানে মানুষের জন্য সহযোগিতা করা হয়, সেখানটাই রেশন কার্ড, আধার, এগুলো তো আমরা বরাবর করে এসেছি। রেশন কার্ড থাকা মানেই নাগরিক, এ কথা আমি বলছি না। আধার থাকা মানে নাগরিক, এ কথা বলছি না। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে এগুলোকেও সেই লোকটার প্রমাণ হিসাবে তাকে তোমরা গুরুত্ব দাও। সেখানটার বিএলও, এআরও, এইআরও তারা যদি মনে করে, তাহলে তারা তাদের নামটাকে অন্তর্ভুক্ত করতে পারে। যে মুর্শিদাবাদ জেলার মানুষ এসআইআর নিয়ে যতই চক্রান্ত চলুক কেন্দ্র রাজ্যের, সেই চক্রান্ত মুর্শিদাবাদ জেলায় আমরা সফলতা দেব না। যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল এনুমারেশন প্রথম ধাপ হিসাবে, তখন আমরা জেলার পক্ষ থেকে কয়েকজন নেতৃত্ব এবং তাদের মোবাইল নাম্বার দিয়ে বলেছিলাম কোনো রকমের সহযোগিতা দরকার হলে বিনা পয়সায় সহযোগিতা দেওয়ার জন্য তারা প্রস্তুত। খালি নাম্বারে ডায়াল করবেন, সাহায্য চাইবেন কি করতে হবে। এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ 4 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে আগামী মাসে, সেটা আরো জটিল, আরো তার ব্যাখ্যা মনে হতে পারে কঠিন মুর্শিদাবাদ জেলার মানুষকে। সেই জটিল ব্যাখ্যা, জটিল প্রশ্নের সমাধান করার জন্য আমাদের জেলার পক্ষ থেকে আমরা কতগুলো নাম আপনাদের কাছে জানিয়ে রাখছি। এই মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে আপনারা যোগাযোগ করবেন। বিনা পয়সায় আপনাদেরকে আমরা সেই পরিষেবা, সেই সহযোগিতা করব। মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে যদুরাম ঘোষ, তার মোবাইল নাম্বার 9732338848, আপনারা সবাই এর আগে পেয়েছেন। দ্বিতীয় জন অসীম কুমার রয়, তার মোবাইল নাম্বার 9434650456, 9434650456। এছাড়া আরো 3 জন আপনাদেরকে এর আগে আমরা নাম্বার দিয়েছি। কাঁদি সাব ডিভিশনের জন্য আমরা দিচ্ছি শাহিদুল আলম খান, নাম্বার 7501463652, 7501463652। কাঁদি সাব ডিভিশনের আরেকজন মঞ্জুর হোসেন, মোবাইল নাম্বার
906-438-2970, 906-438-2970। দমকল সাব ডিভিশনে রহমান, নাম্বার 9434-363-386। আবার পড়ছি, 9434-363-386। দ্বিতীয় জন তহিদুল ইসলাম, 8637520533। জঙ্গিপুর সাব ডিভিশন শফিউর রহমান, 9775427127, 9775427127। মুকলেশ্বর রহমান, জঙ্গিপুর সাব ডিভিশন, 9735616295। জঙ্গিপুর টাউন প্রেসিডেন্ট মোহন মাহান্ত, 9475074112। বহরমপুরের জন্য অরিন্দম দাস, 9434108834। দ্বিতীয় জন পিনাকি সরকার, 9174889378। শাহনাজ শেখ, 9333312889। মুর্শিদাবাদের মানুষ কখনো কোনো সমস্যায় হলে আপনারা নির্দ্বিধায় এইসব নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। গতকাল আমরা সভাতে বলেছিলাম আমরা খুব দ্রুত আপনাদের কাছে সহযোগিতার নাম্বার পাঠিয়ে দেব, সেই নাম্বার আপনাদের পাঠিয়ে দিলাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।